ভিউয়ার্স, অসাধারণ একটা জায়গা হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগান। আপনারা দেখুন কি অসাধারণ সৌন্দর্য। এটা সিলেটের মালনীছড়া কিংবা শ্রীমঙ্গলের যে চা বাগান ওইগুলোর চেয়ে আরও বেশি সুন্দর। আপনারা সময় পেলে অবশ্যই আসবেন। কি অসাধারণ সৌন্দর্য, সত্যি আমি খুবই মুগ্ধ। এ চা বাগানের মাঝেই রয়েছে অসম্ভব সুন্দর তেলিয়াপাড়া লেক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশে চা বাগান, মাঝখানে এই অসম্ভব সুন্দর লেকটার অবস্থান। আর এই চা বাগানের পরেই সাতছড়ি জাতীয় উদ্যান। তো সবাইকে আমন্ত্রণ এই সুন্দর জায়গায় আসার জন্য। আর আপনারা জানেন এখানে এরকম পর্যটক আসে না, তার কারণ হচ্ছে এখানে পর্যটক বান্ধব এরকম কোনো কিছু রিসোর্ট হোটেল গড়ে ওঠেনি, যার কারণে এখানে পর্যটক খুবই সীমিত আকারে আসে, খুবই সীমিত। তো চেষ্টা করবেন আসার জন্য, আর আসলে খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে। আর এখন আমি একটি সেতুতে ঢুকবো এবং সেই সেতুটা আপনাদেরকে দেখাবো। আর সেই সেতুর নাম হচ্ছে যুগেশ দেববর্মা স্মৃতি সেতু। এই যে দেখতে পাচ্ছেন সেতুটা, অসাধারণ একটা জায়গা। এখান থেকে পাশেই খাসিয়াপল্লী উপজাতিদের গ্রাম দেখা যায়। ব্রিজটা থেকে খাসিয়াপল্লীটা আপনাদেরকে দেখাবো, চলেন। এই হচ্ছে খাসিয়াপল্লী। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভেঙে গিয়েছে, এখানে অনেক ঘর ছিল। ওই যে উপরে একটা ঘর দেখা যায়, এখানে আপনার বাড়িঘর ছিল। পানির স্রোতে পাহাড়টা ভেঙে যাওয়াতে ঘরগুলো ভেঙে গেছে। আর উপরে আছে দু একটা ঘর, ওই যে দেখা যায় অনেকগুলো আছে। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, সত্যি অসাধারণ সুন্দর একটা জায়গা। আপনারা যখন আসবেন এই সেতুটা অবশ্যই উপভোগ করবেন। আপনাদের ভ্রমণ সুন্দর ও নিরাপদ হোক। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।